নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য মুগ ডালের একটা দারুণ সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে মুগ ডাল। মায়ের কাছে শুনেছি আমার দাদু মানে মায়ের বাবা এই ডালটা নাকি দারুণ বানাতেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমরা ফ্রাইং প্যানে বা কড়াইতে ডালটাকে মাঝারি আঁচে ভালো করে ভেজে নেব। হালকা বাদামি রং হওয়া পর্যন্ত আমরা ডালটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা বাটিতে রেখে আমরা ভালো করে জল দিয়ে ডালটাকে ধুয়ে নেব। যদিও এই ডালের রেসিপিটি আমি এখানে আসার আগে ব্যাঙ্গালোরের বাড়িতে বানিয়েছিলাম, ভাবলাম যে আজকে এটা আপনাদের সাথে শেয়ার করি। চিংড়ি মাছ দিয়ে মুগ ডালের এই রেসিপির সাথে গরম গরম ভাত আর যদি তার সাথে বেগুন ভাজা আর আলু ভাজা থাকে তাহলে কিন্তু আর কিছু লাগেই না। ডালটা ধোয়া হয়ে গেলে আমরা 1.5 কাপ জল দিয়ে ডালটাকে 15 মিনিট মতন ভিজিয়ে রাখবো। যেহেতু এখানে 1 কাপ ডাল নিয়েছি তাই জন্য এখানে আমরা 1 কাপ ডালে 1.5 কাপ জল নিয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারে ডালটাকে দিয়ে আমরা 3টে সিটি মেরে ডালটাকে সেদ্ধ করে নেব। আপনারা ইচ্ছা করলে এমনিতে কড়াই বা ডেকচিতেও কিন্তু ডাল সেদ্ধ করতে পারেন। এবারে আমরা 250 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখানের শিরাটাকে বার করে দিয়েছি। এবার আমরা এই চিংড়ি মাছের মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে আমরা এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 1 চামচ করে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আমরা এখানে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে লাল লঙ্কার গুঁড়োটা বাদ দিতে পারেন। এবার সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এবারে আমরা সেদ্ধ ডালটা একটা বাটির মধ্যে রেখে দেব। যেহেতু আমরা চিংড়ি মাছ দিয়ে ডালটাকে তৈরি করেছি তাই জন্য কিন্তু আমরা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমিষভাবে এই ডালটাকে তৈরি করব। এর জন্য প্রথমে আমরা পেঁয়াজ ভালো করে স্লাইস করে নেব। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে আমরা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবো। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। মাঝারি আছে মোটামুটি 2টো পিঠ একটু লাল হওয়া পর্যন্ত ভাজলেই হয়ে যাবে। সমস্ত চিংড়ি মাছগুলোকে আমরা অল্প অল্প করে ভেজে তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে আমরা তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ দিয়ে দেব। এবারে দেব 1 চামচ গোটা জিরে আর যে পেঁয়াজগুলোকে আমরা কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালো করে মাঝারি আঁচে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামি রঙের হচ্ছে। এবার আমরা এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দেওয়ার পরে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা মশলার গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এরপর এখানে আমরা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর যে মশলার পেস্টটা আমরা বানিয়েছি সেটাও আমরা এখানে দিয়ে দেব। স্বাদ মতো নুন আর চিনি আমাদের এখানে দিতে হবে। এই ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খুব খেতে ভালো লাগে। তারপরে আমাদের মাঝারি আঁচে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা বেরিয়ে আসে।
এরপর আমরা ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতন একটুখানি নাড়াচাড়া করে নেব। যখন চিংড়ি মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন আমরা সেদ্ধ করে রাখা ডালটা এখানে দিয়ে দেব। ডাল দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে ফুটতে দেব এবং যদি দেখেন যে ডালে জলের পরিমাণ কম আছে তাহলে একটুখানি ইচ্ছা করলে গরম জল এখানে দিয়ে দিতে পারেন। ঢাকা দিয়ে ডালটাকে আমরা কিছুক্ষণ ফুটতে দেব। যখন এরকম টকবক করে ফুটে উঠবে তখন ওপর থেকে ঘি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আমরা গ্যাস বন্ধ করে দেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে মুগের ডালের রেসিপি। অনেকেই মাছের মাথা দিয়ে ডালটা খেতে পারে না, বিশেষ করে বাচ্চারা। তাদের জন্য কিন্তু এইভাবে চিংড়ি মাছ দিয়ে ডাল খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, খেতেও দারুণ। তাহলে আজকের মতন আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।